আমি ডক্টর সুতপা বসু। আজকে বলবো শনির ধাইয়াটা কি। আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যে ম্যাম ধাইয়া কি। যে রাশির অষ্টমে বা চতুর্থে শনি থাকে সেই রাশির ধাইয়া বলে। ধাইয়া চলে 2.5 বছর। গত 2.5 বছর ধরে কর্কট রাশি আর বৃশ্চিক রাশির ধাইয়া ছিল। 29শে মার্চ শনি যখন কুম্ভ থেকে মিনে আসবে তখন সিংহ রাশি আর ধনু রাশির ধাইয়া শুরু হবে। সাড়ে সাথীতে আমরা দেখেছি যে অনেক সময় অনেকের ভালোও হয়েছে। সাড়ে সাথী ভালো মন্দ মিশিয়ে যার যার ন্যাটাল চার্টে যে পরিস্থিতি যেরকম অবস্থায় শনি থাকে তার ওপর দিয়ে বা প্লাস কর্মফল কার্মিক প্রারব্ধ সবের উপরে ডিপেন্ড করে তাদের সাড়ে সাথী কাটে 7.5 বছর। কিন্তু ধাইয়া জেনারেলি নানা রকম আফাত দেয়, নানা রকম অসুবিধায় আসে। তবু বলবো যদি কেউ সঠিক পথে চলে, কারোর কর্মফল ঠিক থাকে, প্রারব্ধ ঠিক থাকে, যদি কেউ সৎ পথে চলে, নেশাভান না করে, কোনো আনফেয়ার মিনসে না যায়, তারটা একটু ভালো থাকতে পারে। কিন্তু স্বজন বিয়োগ, মা বাবার শরীর খারাপ, অনেক সময় আমরা দেখি ধাইয়া বা সাড়েসাথীতে পিতৃমাতৃ মা বাবারও বিয়োগ, পিতৃমাতৃ বিয়োগও হতে পারে। পারিবারিক অশান্তি, সাংসারিক অশান্তি। কর্কট রাশি আর বৃশ্চিক রাশি লাস্ট 2.5 বছর ধরে একেবারে শ্যাটার্ড হয়ে গেছে। সাংঘাতিকভাবে এরা নানা দিক দিয়ে অ্যাট্যাক্ট হয়েছে। কর্কট রাশির অষ্টমে শনি ছিল কুম্ভে, আর বৃশ্চিক রাশির চতুর্থে শনি ছিল কুম্ভে। এবার সিংহ রাশির অষ্টমে শনি থাকবে মিনে, 29শে মার্চ রাত্রি 9:44 ঢুকবে। আর ধনু রাশির চতুর্থে মিনে শনি ঢুকবে 29শে মার্চ 9:44। এইবার আমার কাছে প্রশ্ন আসছে, সারাক্ষণই ফোন আসে বা যখনই ক্লায়েন্টরা আসে একই কথা জিজ্ঞাসা করে যে কি হবে, সিংহ রাশির কি হবে, ধনু রাশির কি হবে। হ্যাঁ, এই 2.5 বছরের জন্য কিন্তু একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে। এই সিচুয়েশনটাকে সুন্দর করে হ্যান্ডেল করতে হবে। ভয় পেলে চলবে না, সঠিকভাবে চলতে হবে। একটা সততার মধ্যে দিয়ে, হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। কর্মকে সবসময় ভালো রাখতে হবে, কর্মকে প্রাধান্য দিতে হবে। আর যদি কোনো অসুবিধা আসে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে বুক ফুলে। আপসেট হয়ে কোনো লাভ নেই। টেনশন হয়ে একটু কিছু ভালো করা যেত, টেনশন হয়ে। সেদিনকে আমার খুব কাছের একজন বলছে তার বাবা অসুস্থ, সে তার সিংহ রাশি, তার দিদির হচ্ছে মেষ রাশি। সে বলছে তাহলে কি হবে ম্যাম, তাহলে কি আমার তো ভীষণ টেনশনে পড়ে গেছি। টেনশন করে কি হবে? বাবা যদি অসুস্থ হয় তাকে প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, যা যা ডাক্তার করতে বলছে করতে হবে। যে রেমিডি বলি আমি, শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে গিয়ে শনি মন্ত্র পড়ে শনি আরতি করা, হনুমান চল্লিশা পড়া, শনির দান, এইসব করতে হবে। টেনশন করে কিছু হবে না। টেনশন করে যদি ধাইয়ার ইফেক্ট বা সাড়ে সাতের ইফেক্ট কমানো যেত তাহলে বলতাম টেনশন করো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বাবা যদি অসুস্থ হয় তাকে প্রপার ট্রিটমেন্ট করতে হবে। টেনশন করে কোনোভাবে কোনো কিছুই হবে না। অনেক ক্লায়েন্টরা আসে, তাহলে কি আমাদের সর্বনাশ হবে না? ঠান্ডাভাবে হ্যান্ডেল করতে হবে এই সিচুয়েশনটাকে। আমার নিজের ধনুরাশি, আমি মেন্টালি প্রিপেয়ার্ড।
কোন দিক দিয়ে আসবে জানি না। নিজে তো রাহুর মহাদশার জন্য সাংঘাতিকভাবে শারীরিক দিক দিয়ে জর্জরিত, অনেক অপারেশন, অনেক অসুস্থতা হয়ে গেছে, আবার হয়তো হবে, জানি না কিভাবে দেবে। আমার তার বাবা মা নেই, হারাবারও ভয় নেই, স্বামী আর সন্তান আছে, সেখান দিয়ে আসবে। কিন্তু আমরা বলে থাকি কি, যা বাবা হবে আমার ওপর দিয়ে দাও, বা আমার ক্লায়েন্টরাও তাই বলে, আত্মীয় স্বজন আমাদের কীর্তন কিম তাদের ওপর দিয়ে দিও না, সন্তান স্বামী তাদের ভালো রাখো। কিন্তু কিছু করার নেই, শনি তো আমাদের বলে কথা শুনবে না। শনি একেবারে ইম্পার্শিয়াল। আমাদের প্রারব্ধ, আমরা কেউ গত জন্মে পূর্বজন্মের ফল আমাদের ভোগ করতে হবে। এই জন্মে কর্ম দেবে। অনেকেই বলে আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাহলে কেন এমন হচ্ছে? প্রারব্ধ। যার যার যেখানে যেখানে ভোগান্তি হবার ভোগান্তি হবে, কারুর অর্থহানি দিয়ে হবে, কারুর অসুস্থতা দিয়ে হবে, কারুর কর্মবিয়োগ দিয়ে হবে, কারুর কর্মে গন্ডগোল দিয়ে হবে, কেউ স্বজন হারাবে, কারুর সন্তান সুখের অভাব হবে। কর্কট রাশির তো 2.5 বছর, কর্কট রাশি আর বৃশ্চিক রাশিকে যারা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে তাদের কিরকম ভাবে নাজেহাল হতে হয়েছে এই 2.5টা বছর। সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে চার্টটা দেখিয়ে নিন, দেখুন আপনার শনির পজিশন কেমন আছে। তারপর মনের জোর নিয়ে এই 2.5টা বছর পার হওয়ার জন্য তৈরি হন। সিংহ রাশি আর ধনু রাশিদের উদ্দেশ্যে এইটাই আমার মেসেজ দেওয়ার। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ লাভার, যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষী হতে চান, অবশ্যই যোগাযোগ করুন স্বল্প মূল্যে সায়েন্টিফিক জ্যোতিষ শেখার জন্য দিশায়। নিচে যে নাম্বারটা যাচ্ছে, ফোন করলেই যোগাযোগ করতে পারবেন। নমস্কার।